জায়গা, এই পাখিগুলো উপরে অনেকটা মানে যদি বলি যে নিরাপদ আশ্রয়ের জন্য এখানে ছুটে আসে। তবে বিষয় হচ্ছে পাখিদেরকে কিন্তু ভালোবাসা দেখানোর যে বিষয় সেটি কিন্তু আসলে সবাই পান না। এর কারণ হচ্ছে যে অনেকে হয়তো ঢিল মারবে, অনেকে হয়তো এটা পাখিদেরকে এখানে থেকে তাড়িয়ে দেবে, সেরকম চিন্তা করতে পারে। কিন্তু এই পাখিগুলো কেন যেন দীর্ঘদিন নিরাপদ আশ্রয়ের জন্য গাছ, এই গাছের সাথে সাথে তারা কিন্তু এখানকার যে যিনি বর্তমানে জেলা এই প্রকৃতির প্রতি এক ধরনের তার ভালোবাসা এবং টানের জায়গা থেকে মূলত এই সবুজায়নের দিকে মনোনিবেশ করেছেন। তার আজই আছেন, তিনি মূলত এটি দেখভাল করছেন। ইতিমধ্যে এই আদালত চত্বরটি হকার এবং ধূমপান মুক্ত ঘোষণা করা হয়েছে এবং সেটি বাস্তবায়ন হয়েছে। আগে আদালত চত্বরের মধ্যে আমরা দেখেছি যে হকারদের ধূমপান সেটি কিন্তু এখন নেই, এবং পাশাপাশি আদালত চত্বর যেহেতু একটি সংবেদনশীল জায়গা, এই জায়গায় ধূমপানের বিষয়টিও কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে এবং একটি নিষিদ্ধ করা হয়েছে। সব কিছুর পরে আসলে এই ঢাকার মধ্যে যে জনাকীর্ণ আদালত চত্বর, এই চত্বরকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা তখনই সার্থক হবে যখন এখানকার সেবা প্রত্যাশী আইনজীবী বা অন্য যারা আছেন তারা যদি এটাকে ওন করেন, তাহলে নিশ্চয়ই এই যে চেষ্টা, সেই চেষ্টাটা আসলে বাস্তবায়ন হবে। তবে এই আদালত চত্বরের বাইরের অংশের কথা যদি বলি, সামনে এবং পিছনের যে রাস্তা, সেই রাস্তার ফুটপাথ যদি মুক্ত করা যায়, হকারদের মুক্ত করা যায়, তাহলে নিশ্চয়ই এই পুরান ঢাকার যে আদালত চত্বর, সেই আদালত চত্বর সত্যি আরও বেশি নান্দনিক এবং আরও সেবা প্রত্যাশীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যের হবে বলে আমাদের